সোমবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরে মঙ্গলবারই বামফ্রন্ট এবং বিজেপি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর বামফ্রন্টের প্রাথমিক প্রার্থী তালিকায় পানিহাটির নামও রয়েছে। পানিহাটি থেকে তারা ভরসা রেখেছেন কলতান দাশগুপ্তকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কলতানে পানিহাটিতে জনসংযোগ শুরু করে দিয়েছেন। আর আজকে তিনি এসেছেন অভয়ার বাড়িতে। যে অভয়া আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কলতান দাশগুপ্ত, তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। কি কথা হলো কলতান দাশগুপ্তের সাথে অভয়ার বাবা মার, আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। বাড়ি এসছেন, যে অভয় আন্দোলনের জন্য আপনাকে জেল যাত্রা করতে হয়েছিল, কি বলবেন? এখনো বিচার অধরা? আমার জেল যাত্রাটা খুব বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো বিচারটা অধরা। এই বিচারটা যাতে দ্রুত হয় তার জন্য কাকু কাকিমা যে লড়াইটা করছেন, আমরা সেই লড়াইয়ের কথা খানিকটা জানতেও এসেছিলাম, তাদের সাথে খানিকটা কথাও হলো। আজকেও কোর্টের দরজা থেকে ঘুরে এসছেন, খুব দ্রুত এই বিচারটা তারা চাইছেন। আমরা তাদের সাথে একই কথা বলেছি। কিন্তু রাজ্য পুলিশের এটাকেই মান্যতা দিয়েছে সিবিআই। এখনো সিবিআই এবং রাজ্য পুলিশ একই কথা বলছে, এটাতেই বোঝা যায় যে কথা আমরা অতীতে বলছিলাম যে তৃণমূল বিজেপির সেটিং হয়ে আছে, সেই সেটিংটা এতখানি বেড়ে গিয়েছে যে আজকে রাজ্য পুলিশের কথা অনুযায়ী সিবিআইকে তদন্ত করতে হচ্ছে। নতুন কোনো কথা তারা বলতে পারেননি এবং যা দীর্ঘসূত্রী তাই তদন্তের, সেটা আসলে যে কোনো মানুষের পক্ষে কি ভয়ঙ্কর যন্ত্রণা তার পরিবারের পক্ষে হয়, এটা আমাদের পক্ষে তো বোঝা সম্ভব নয়। যারা প্রতিদিন ফিল করছেন তারাই বোঝেন। আমরা সেই আন্দোলনের পাশে আছি, সহমর্মিতা জানাতে এসেছি, আগেও এসেছিলাম, কথা হয়েছে, আবারও এসেছি। যে আন্দোলন রাজ্য দেশ তথা আন্তর্জাতিক মাটিতে আছড়ে পড়েছে, যে আন্দোলনে সেই বিচার অধরা রইল, সেই বিচার কি হবে? তাহলে কি রকম ভয়ঙ্কর লোকজন সেটিং করে রয়েছে যে গোটা পৃথিবী জুড়েই আন্দোলন হওয়ার পরও তার বিচার হচ্ছে না? তাহলে কোন এমন লোককে বাঁচানোর জন্য, কি এমন ঘটনা, কি এমন দুর্নীতির র্যাকেট যাকে বাঁচানোর জন্য এই লড়াইটা, এই বাঁচানোর লড়াইটা হয়েছিল, অপরাধীদের বাঁচানোর লড়াই, সেইটা ধীরে 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 অবশ্যই মানুষ তার লড়াইয়ের মধ্যে দিয়ে ওই ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দিতে পারবে। সম্ভব? অবশ্যই সম্ভব, সম্ভব করতে হবে। আপনি পানিহাটিতে বামফ্রন্ট মনোনীত প্রার্থী, এই অভয় আন্দোলনে কতটা আপনি অভয় আন্দোলনে গোটা রাজ্যের মানুষ নেমেছেন। আমি আবার বলছি, অভয় আন্দোলনে একজন ব্যক্তি কোনো ব্যাপার নয়। যে লাখো লাখো মানুষ রাত দখল করেছিলেন, জনতার চার্জশিট দিয়েছিলেন, সরকারকে দ্রোহের কার্নিভাল করেছিলেন, সেই লাখো মানুষ রাস্তায় নামবেন অভয়ের বিচারের দাবিতে। আর যারা বিচার দিল না তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াই হবে। যারা সাহায্য করেছিল তাদেরই প্রাইজ করছেন, যেমন সোমনাথ দে, তাদের যে বড় মাথারা রয়েছে এখানকার যারা আছেন, তাদের যে বড় মাথারা রয়েছে তাদেরকে ঝাঁকুনি দিতে হবে, তাহলে হচ্ছে এই নিচের যারা রয়েছেন তারা নড়বড় করবে। বড় মাথাদের ঝাঁকুনি দেওয়ার জন্যই আমরা এবার রাস্তায় নেমেছি। এটা কি প্রাতিষ্ঠানিক খুন বলেই এই পরিস্থিতি? অবশ্যই, না হলে ভোরবেলা করে বিভিন্ন জায়গা থেকে ডাক্তারবাবুরা আরো সব লোকজনরা চলে আসছেন, কোথায় ঘটনার অকুস্থল কোথায় নয় সেই নিয়ে একটা কনফিউশন হচ্ছে। ওরকম একটা ঘটনার মধ্যে ঘর ভাঙচুর করে দেওয়া হলো, হামলা করে দেওয়া হলো, কোনোটার কোনো তদন্ত হলো না। এইটা যদি প্রাতিষ্ঠানিকভাবে এই দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা না হয় এবং ওপরে বিজেপির ছাতা না থাকে, তাহলে এই ঘটনা ঘটতে পারে না। আপনিও তো আন্দোলনের একটা অন্যতম মুখ ছিলেন, কোথাও কি আন্দোলন চাপা পড়ে গেল? একদম চাপা পড়ে যায়নি, এখনো অভয়া বিচারের দাবিতে মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন। আরো যত দিন এগোবে বিচার না পাওয়াতে, তত আরো বেশি বেশি মানুষ জড়ো হয়ে এই আন্দোলন করবে। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আজকে কলতান দাশগুপ্ত, মানে যিনি পানিহাটির বাম মনোনীত প্রার্থী হয়েছেন, আজকে এসেছিলেন। এই কলতান দাশগুপ্ত কিন্তু এই অভয় আন্দোলনের একজন অন্যতম মুখ ছিলেন, তাকে জেল যাত্রা করতে হয়েছিল। কি বলবেন? তাকেই পানিহাটি প্রার্থী করা হয়েছে। জিততে পারলে ভালো, কারণ আমরা চাই তৃণমূলকে যেন, যারা এখানে রয়েছে, নির্মল ঘোষ, সোমনাথ দে, এরা আমার মেয়েকে এনে পুড়িয়ে দিয়েছিল তাড়াতাড়ি, তো ওদের তো হারাতেই হবে। তো কলতান কি সেইভাবে উপযুক্ত কিনা সেটা আমরা তো রাজনীতিবিদ নই, আমরা তো জানি না। কি কথা হলো কলতানের সাথে? ওটাই কথা হলো যে আমার মেয়েকে নিয়ে রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করতে আমরা দেব না।
এটা আমরা বলেছি। তারা কি কিছু বলেছিলেন? কলকাতা দাশগুপ্ত কি সেরকম রাজনীতির আঙিনায় কিছু বলেছিলেন? রাজনীতির আঙিনায় তো চলে এসছে আমার মেয়ের মৃত্যুটা প্রথম দিন থেকে। আমার মেয়ে রাজনীতি করতো না। কিছুক্ষণ আগেই পানিহাটির বামফ্রন্ট মনোনীত প্রার্থী কলতান দাশগুপ্ত অভয়ার বাবা মার সাথে দেখা করে বেরিয়ে গেলেন। আমরা কথা বললাম অভয়ার বাবা মার সাথে, আমরা কথা বললাম কলতান দাশগুপ্তের সাথে। অভয় আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কলতান দাশগুপ্ত, তার জন্য তাকে জেল যাত্রা পর্যন্ত করতে হয়েছিল। কলতান দাশগুপ্ত জানালেন যে আন্দোলন চলবে এবং বিচারও তারা ছিনিয়ে আনবেন, এমনটাই তারা আশাবাদী। এবং আমরা অভয়ের বাবা মার সাথে কথা বললাম, আপনারা শুনলেন তারা কি জানালেন। তাদের ভরসা নেই, তাদের মেয়েকে নিয়ে রাজনীতি করতে দিতে চান না। আমরা এখন দেখবো যে এই যে কলতান দাশগুপ্ত পানিহাটিতে দাঁড়িয়েছেন, সিপিআইএম প্রার্থী হয়েছেন, তিনি কতটা ভরসা দেন পানিহাটির মানুষকে, সেই দিকে আমাদের চোখটা থাকবে। আপনারা চোখ রাখুন 7 নিউজের পর্দায়। শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.